আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান, তিনি নিয়মিতভাবে গেঞ্জি পরেন। অধিকাংশ সময় তিনি গেঞ্জি পরেন, টি শার্ট, হাতাকাটা হোয়াইট কালারের, বিশেষ করে হোয়াইট কালারেরটা বেশি পরেন, অন্যান্য কালারেরটাও মাঝে মাঝে পরেন, এবং জিন্স প্যান্ট পরেন। এর বাইরে মাঝে মাঝে হাফ শার্ট পরে তিনি বের হন। নিচে জিন্স প্যান্ট থাকে, উপরে একটা হাতাকাটা হাফ শার্ট, সাদা শার্ট। খুব মাঝে মধ্যে যদি মসজিদে যান হয়তো পাঞ্জাবি পরেন, সেটা আমরা তেমন দেখি না। বিশেষ করে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে তিনি বক্তব্য দেন, কথা বলেন, বিভিন্ন জায়গায় পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী হিসেবে তার যে অ্যাক্টিভিটি, চলাফেরা, এগুলোতে আমরা দেখি তিনি বিশেষ করে কেডস পরেন, জিন্স প্যান্ট, টি শার্ট। এই বিষয়ে কথা বলেছেন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা। তিনি এখন জামাত ইসলামের সাথে আছেন। তিনি একসময় বিএনপির নেতা ছিলেন, এমপি ছিলেন, কিশোরগঞ্জ বাড়ি। আখতারুজ্জামান সাহেব খুব ইম্পর্ট্যান্ট একটি কথা বলছেন, যেটা আমি নিজে প্রায়ই এটা উপলব্ধি করি, বুঝতে পারি, নিজে নিজেও মনে মনে আলোচনা করি, দু একজনের কাছে এটা বলেছিও। তারেক রহমানের ড্রেস আপ, পোশাক, একজন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান নির্বাহী, চিফ এক্সিকিউটিভ, তিনি জিন্স প্যান্ট পরেন এবং টি শার্ট পরেন, এটা কত বড় একটা অসামাজিক কর্ম। এটাকে অসামাজিক কাজই আমি বলবো। এই গুরুত্বপূর্ণ ইস্যুটা নিয়ে কথা বলেছেন, বক্তৃতা দিয়েছেন মেজর আখতারুজ্জামান। খুবই ইম্পর্টেন্ট বিষয়। চিন্তা করছেন যে একটা রাষ্ট্র, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র, 20 কোটি জনসংখ্যা, এখানে অধিকাংশ মুসলমান, এখানে বা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র বাংলাদেশ, এইটার প্রধানমন্ত্রীর চেয়ারে তিনি জিন্স প্যান্ট আর টি শার্ট পরে হাঁটাহাঁটি করেন, রাষ্ট্রীয় কাজ করেন। এই কালচার তিনি কোত্থেকে শিখেছেন? অনেকে বোঝাতে চান তার পক্ষের লোকেরা তিনি সাধারণ জীবনযাপন করেন, তিনি সিম্পল জীবনযাপন করেন, তিনি খুব অথবা কেউ কেউ বলতে পারেন তার জন্য শারীরিকভাবে সে রিল্যাক্সের জন্য এগুলো করে। তার তো এমন না যে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার বাসায় এয়ার কন্ডিশন বন্ধ রেখেছেন, তিনি গাড়িতে এসি বন্ধ রেখেছেন, ব্যাপারটা তো এরকম না। সব জায়গায় এয়ার কন্ডিশন আছে, শরীরে তো গরম লাগার মতন কিছু নাই। তিনি একটা ফুল শার্ট পরতে পারেন, একটা প্যান্ট ইন করে পরতে পারেন, উপরে একটা ব্লেজার গায়ে দিতে পারেন, অথবা তিনি পাঞ্জাবি পাজামা পরতে পারেন। রাষ্ট্রের প্রধানের তো পোশাকের একটা ব্যাপার থাকে। আমরা বাংলাদেশে যাদেরকে দেখেছি, যে কুখ্যাত শেখ মুজিবুর রহমান, সেও পাঞ্জাবি পাজামা পরত। কুখ্যাত শেখ মুজিবুর রহমান, তিনি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী দুইটাই ছিলেন অল্প সময়ের মধ্যে। তিনি পাঞ্জাবি পাজামা পরতেন, একটা কালো কোটি পরতেন পাঞ্জাবির উপরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার পিতা জিয়াউর রহমান, তিনি কোট প্যান্ট শার্ট ইন করে পরতেন এবং উপরে কোট পরতেন। তিনি তো সেনাবাহিনীর প্রধান থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন। আমরা অন্যান্য রাষ্ট্রপ্রধান হিসেবে বাংলাদেশে যারা ছিল সবাই কোট প্যান্ট পরতেন। আমরা ভারতের মতো দেশেও দেখি যে নরেন্দ্র মোদীর মতন কুখ্যাত কিলার সাদা পাঞ্জাবি পাজামা পরে। ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিল, সাদা পাঞ্জাবি পাজামা পরতেন, মাথায় পাগড়ি, শিখ ধর্মের অনুযায়ী তিনি মাথায় পাগড়ি পরতেন, দাড়ি ছিল। আমরা দেখেছি যে জওহরলাল নেহরু, তিনি পাঞ্জাবি পাজামা পরতেন, মাথায় টুপি পরতেন। আমরা ইন্দিরা গান্ধীকে দেখেছি যে শাড়ি পরতেন। এদিকে খালেদা জিয়াকেও আমরা খুব সুন্দরভাবে শাড়ি ওড়না পরতে দেখেছি। তারেক রহমান যে দেশে থেকেছেন 17 বছর, লন্ডনে, ইংল্যান্ডে, ব্রিটেনের লন্ডনে, পৃথিবীর সবচেয়ে বড় রাজধানী,
আচ্ছা, সেই ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার যারা ছিলেন প্রত্যেকেই তারা কোট টাই পরতেন, প্যান্ট স্যুট কোট টাই পরতেন। তারা ফুল শার্ট ইন করে পরতেন, উপরে তাদের কোট থাকতো, ব্লেজার থাকতো এবং টাই পরতেন তারা। আমরা ইউএসের প্রেসিডেন্টদেরকে দেখি যে মিস্টার জো বাইডেন, বারাক ওবামা, বিল ক্লিন্টন, আমরা দেখেছি জুনিয়র বুশ, সিনিয়র বুশ, আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প, আর জিমি কার্টার। এই কয়েকজন প্রেসিডেন্ট তো আমরা আমাদের জীবদ্দশা দেখেছি। মিস্টার জিমি কার্টার, সিনিয়র বুশ, জুনিয়র বুশ, বারাক ওবামা, বিল ক্লিন্টন, জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকেই কিন্তু প্যান্ট শার্ট, ফুল শার্ট পরতেন এবং ব্লেজার, প্যান্ট, কোট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারা যখন অবকাশ যাপন করতেন, ব্যক্তিগত জীবন, পারিবারিক কিছু অবসরে তারা কোনো রিসোর্টে যেতেন, কোনো বাংলোতে, কোনো বাগান বাড়িতে যেতেন, তখন তারা টি শার্ট পরতেন, জিন্স বা কেটস পরতেন। তো এটার ব্যাপারে তো আসলে আলাদাভাবে কোনো ক্লাস নেওয়ার কিছু নাই। এটার ব্যাপারে হয়তো কোনো বই পুস্তকে কিছু ওইভাবে সরাসরি লিখেও দেওয়া নাই। কিন্তু আমরা তো ঐতিহ্য বলেন, কালচার বলেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের এগুলো দেখে আসছি। এখন তিনি কি সেই, আমরা দেখলাম যে রাশিয়ার সাথে একটা রাষ্ট্রের যে যুদ্ধ হলো, ইউক্রেনের একজন প্রেসিডেন্ট হলেন জোকার, নামটা এই মুহূর্তে খেয়াল আসছে না, তিনিও এইভাবে গেঞ্জি টেঞ্জি পরেন। তিনি কি সেই ইউক্রেনের প্রেসিডেন্টের মতন হলেন, রাষ্ট্রপ্রধানের মতন হলেন? তিনিও সে জোকার কমেডিয়ান থেকে সেখানে প্রেসিডেন্ট হলেন ইউক্রেনের। তিনি এই ধরনের ড্রেস পরতেন এবং তার এই ড্রেস পরা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি একবার। তিনি আমেরিকায় গেলেন, সেটা নিয়ে তিনি খুব নেতিবাচকভাবে উপস্থাপিত হয়েছেন সেখানে এই ড্রেস আপের কারণে। তো যাই হোক, আমরা এই যে তারেক রহমান একটা মুসলিম দেশ, সেই আমি বলছি না সে বড় বড় দাড়ি রেখে পাঞ্জাবি পাজামা টুপি দিয়ে হুজুর হয়ে যাক, জামাত ইসলামের মতন হয়ে যাক, সেটার দরকার নেই। অন্ততপক্ষে ফুল শার্ট, প্যান্ট, কোট এগুলো তো পরতে পারেন। বা পাঞ্জাবি পাজামা তো অমুসলিমরাও পরে, পাঞ্জাবি পাজামা পরতে পারে, দাড়ি নাও থাকতে পারে, তার টুপি নাও থাকতে পারে, সেটাও তো পরতে পারেন। কিন্তু তিনি নিয়মিতভাবে জিন্স প্যান্ট, টি শার্ট, গেঞ্জি পরে হাঁটাহাঁটি করেন, রাষ্ট্রীয় কার্যক্রমে তিনি যাচ্ছেন, পরিদর্শন করছেন, বক্তৃতা করছেন। এটা তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য একটা অপমানজনক কালচার। আসসালামু আলাইকুম।